গ্রামের শান্ত পরিবেশ, পাখিদের ডাক হাঁক সব মিলিয়ে অসাধারণ এক পরিবেশ। আর এই পরিবেশ উপভোগ করতে করতেই আজ আমি যাচ্ছি নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের এক পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান নগরকুসুম্বী বহুমুখী উচ্চ বিদ্যালয় দেখতে এবং আপনাদের সামনে তুলে ধরতে। তিলকপুর ইউনিয়ন নওগাঁ জেলার অন্যতম পুরনো এবং শিক্ষাবান্ধব একটি এলাকা। এই স্কুলটি নগরকুসুম্বী গ্রামে অবস্থিত। নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে নগরকুসুম্বী গ্রাম বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। নগরকুসুম্বীতে একটি বড় মাঠ আছে যেটা স্কুল সংলগ্ন, আর এই মাঠেই খেলা হয় ফুটবল। এবং এই গ্রামে রয়েছে তিলকপুর ইউনিয়ন পরিষদ। চারপাশের সবুজ শ্যামল পরিবেশ আর সহজ সরল মানুষের বসতি এই গ্রামে। সব মিলিয়ে এটি এক অন্যরকম শিক্ষাপ্রিয় জনপদ। গ্রামের স্বাভাবিক সৌন্দর্যের মধ্যেই একটি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, যার উপর ভরসা করে এলাকাবাসী গড়ে তুলছে আগামী প্রজন্মের স্বপ্ন। নগরকুসুম্বী বহুমুখী উচ্চ বিদ্যালয় তিলকপুর ইউনিয়নে অবস্থিত একটি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনের বিভিন্ন শিক্ষা তালিকায় এবং শিক্ষা বোর্ডের তালিকায় এই স্কুলটিকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পাওয়া যায়। বছরের পর বছর এই বিদ্যালয় এলাকাবাসীর শিক্ষার আলোর প্রদীপ হয়ে দাঁড়িয়ে আছে। স্কুলটির ভিতরে ঢুকতেই শান্ত শিক্ষাবান্ধব পরিবেশ চোখে পড়ে। সামনে খোলা মাঠ, যেখানে প্রতিদিন শিক্ষার্থীরা খেলাধুলা করে, সমাবেশ হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবনটি একপাশে সুন্দর নিরাপদ পরিবেশে দাঁড়িয়ে আছে। বহু বছরের পথ চলায় এটি এলাকার শিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলেছে। শিক্ষকরা অভিজ্ঞ ও ছাত্রছাত্রীদের প্রতি খুবই আন্তরিক। প্রতিদিনের পাঠদান, নিয়মিত উপস্থিতি এবং পরীক্ষার প্রস্তুতি সব কিছুর উপর স্কুল কর্তৃপক্ষের বিশেষ গুরুত্ব থাকে। এছাড়াও বিভিন্ন উৎসব, জাতীয় দিবস উদযাপন সব মিলিয়ে বিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গ শিক্ষাঙ্গন। গ্রামের অনেকেই বলেন, এই স্কুলটা না থাকলে আমাদের সন্তানদের দূরে পড়াশোনা করানো কষ্টকর হতো। কাছেই স্কুল, পরিবেশও ভালো, শিক্ষকরাও ভালো, তাই আমরা নিশ্চিন্তে সন্তানদের পাঠাতে পারি। স্থানীয় মানুষদের প্রত্যাশা, এই বিদ্যালয় ভবিষ্যতেও আরও বড় হবে, নতুন ভবন সংযোজন হবে, আরও আধুনিক সুবিধাযুক্ত হবে। আমার নাম দেওয়ান মোহাম্মদ উৎসব রহমান। আমি নগরকুসুম্বী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব। ডকুমেন্টস অনুযায়ী স্কুলের প্রতিষ্ঠা হয় ১/১/১৮৮২ খ্রিস্টাব্দে। এটা মূলত জুনিয়র মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটা ১৯৬৬ সালে মানে জুনিয়র স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৮ সালে এটা হাই স্কুলে রূপান্তরিত হয়। এই স্কুলে মানে আসলে ঐতিহ্যবাহী স্কুল, অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে বেরিয়ে গেছে, দেশে বিভিন্ন দেশ মানে জায়গাতে অবস্থান করতেছে। এখন সেটা অব্যাহত আছে। আমরা চেষ্টা করতেছি শিক্ষা গুণগত মান বৃদ্ধি করে এই স্কুলের মানে ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছি আর কি। আমার স্কুলে মূলত অবকাঠামো সমস্যা আছে আর কি। তবে এখানে আমার এই একটা ডিজিটাল ল্যাব আছে, যেখান থেকে আধুনিক শিক্ষার একটা ব্যবস্থা আছে, গভর্নমেন্ট কর্তৃক এটা আমার মানে একটা পাওয়া। এছাড়া মানে সায়েন্সের মানে ডিপার্টমেন্টে কিছু সামগ্রী আছে, পর্যাপ্ত সামগ্রী আছে। মানে আমাদের রুমের সংকটের কারণে আমরা এগুলো মানে প্রপার ইউটিলাইজ করতে পারছি না। তবে তারপরেও মানে আমরা মানে প্র্যাকটিক্যালের মাধ্যমে বাচ্চাদেরকে সায়েন্সের ক্লাস করাই। এখানে অবকাঠামো সমস্যা আমার ব্যাপক। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আধুনিক শিক্ষা মান উন্নয়নের ক্ষেত্রে তারা যেন শিক্ষামুখী হয় এবং মানে তারা যেন কোনো প্রকারে যেন মানে আধুনিকতার নামে যে নোংরামো মানে চলছে এটা যেন তারা পরিহার করে এবং শিক্ষক বা মানে অভিভাবকদের কথা মতো তারা চলে। আমি বলবো যে আমার প্রতিষ্ঠানে আমি এ ব্যাপারে অত্যন্ত সজাগ, মাদক নিয়ে আমি অত্যন্ত সজাগ। আমি মানে সেভারাল টাইম আমি এই মাদক নিয়ে আমি বাচ্চাদের সঙ্গে খোলামেলা কথা বলি এবং তাদেরকে সজাগ করি। অভিভাবক সমাবেশে আমি এই কথাগুলো বলছি। মাদক বিরোধী বিভিন্ন যে দিবসগুলো আছে বা সরকারি মানে মানে যে সার্কুলারগুলো আছে এগুলো সঙ্গে সঙ্গে মানে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করি এবং
আমি সফল, এদিক থেকে আমি সফল আর কি। এখানে আমি জিরো টলারেন্সে আছি। নগর কৌশম্বী বহুমুখী উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এই এলাকার মানুষের স্বপ্ন আগামী প্রজন্ম গড়ার একটি স্তম্ভ। গ্রামের মাঝখানে এই শান্ত পরিবেশে দাঁড়ানো এই বিদ্যালয় একদিন আরও বড় হবে, আরও আধুনিক হবে, এটাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার মানুষের আশা।